আলোচনা করছি ডায়াবেটিস থেকে চিরতরে মুক্ত থাকার প্রাকৃতিক উপায়। আলোচনাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। ডায়াবেটিসের শিকারের সমস্যা ক্রমশই বাড়ছে। শুধু বয়স্ক নয়, তরুণরাও ডায়াবেটিসের শিকার হচ্ছে এবং এর কারণে হৃদরোগের ঝুঁকিও বাড়ছে। গবেষণায় জানা গেছে যে আগামী 20 বছরে বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত সংখ্যা কোটিতে হবে। এই গবেষণার তথ্যে সবার আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিয়ন্ত্রিত জীবনযাত্রায় এই রোগ আটকানো প্রয়োজনীয় পরিবর্তন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম, নিয়মিত চেকআপ, ওজন নিয়ন্ত্রণের মতো বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে। সমস্যায় পড়লে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। ডায়াবেটিস সাধারণত দুই ধরনের, টাইপ 1 ডায়াবেটিস ও টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির শরীরে ইনসুলিন উৎপন্ন হয় না। অন্যদিকে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির শরীরে পর্যাপ্ত ইনসুলিন উৎপন্ন হয় না অথবা উৎপন্ন হলেও সঠিকভাবে কাজ করে না। কিন্তু ডায়াবেটিসের লক্ষণ বুঝতে পারলে ঘরোয়া উপায়ে এর প্রতিকার সম্ভব। ডায়াবেটিসের সাধারণ কিছু লক্ষণ হলো ক্লান্তি, ওজন কমে যাওয়া, অনেক বেশি তেষ্টা, ঘন ঘন প্রস্রাবের প্রবণতা, কাটা স্থান বা ক্ষত শুকোতে সময় লাগা এবং ঝাপসা দৃষ্টি। রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন করা যায়। কিছু প্রাকৃতিক উপাদানের মাধ্যমে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস আক্রান্ত একজন ব্যক্তি শতভাগ সুস্থ থেকে দীর্ঘায়ু লাভ করতে পারেন। ওষুধের ব্যবহার ছাড়া শুধুমাত্র ব্যায়াম, খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে ডায়াবেটিসের নিয়ন্ত্রণে আনা সম্ভব। এক ঝলকে দেখে নিই কী খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে পেঁয়াজ। ব্রিটিশ ওয়েবসাইট এক্সপ্রেসের ডায়াবেটিস সংক্রান্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে পেঁয়াজ খাওয়া রক্তের শর্করা নিয়ন্ত্রণের সবচেয়ে সস্তা এবং কার্যকর পদ্ধতি। পেঁয়াজের নির্যাস রক্তের শর্করার পরিমাণ 50% কমাতে পারে। পেঁয়াজের নির্যাস অ্যালিয়ামসিপা এবং মেটফরিন ডায়াবেটিসকে অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পারে। মার্কিন গবেষণাপত্রে এই তথ্য উঠে এসেছে। মেটফরমিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত বেশি ব্যবহৃত একটি ঔষধ। এই গবেষণার গবেষক জানিয়েছেন পেঁয়াজ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সবচেয়ে সস্তা এবং সহজলভ্য জিনিস। নয়নতারা উদ্ভিদ। ডায়াবেটিস থেকে মুক্তি পেতে নয়নতারা ফুলের গুরুত্ব অপরিসীম। নয়নতারা গাছের ফুল ও মূল শুকনো হলে 1 গ্রাম আর কাঁচা হলে 2 গ্রাম একসঙ্গে করে মাঝারি মাপের 1 কাপ পানি সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে পানিটা ছেঁকে ফুটিয়ে অর্ধেক কাপ করে নিন। এবার ওই পানি অর্ধেক করে সকাল ও রাতে পান করুন। দিন 10 ব্যবহারের পর পুনরায় রক্ত পরীক্ষা করিয়ে নিয়ে ডাক্তারের পরামর্শ নিন। কয়েকদিনের মধ্যেই ঘন ঘন প্রস্রাব হওয়া এবং অন্যান্য উপসর্গগুলিও কমে গিয়ে নিয়ন্ত্রণে আসবে ডায়াবেটিস অসুখ। ডায়াবেটিসের নিয়ন্ত্রণে অব্যর্থ হিসেবে কাজ করে পনির ফুল। প্রাকৃতিক চিকিৎসা বিশেষজ্ঞদের মতে পনির ফুল একটি বন্য প্রজাতির ফুল যা সোলান পরিবারের সঙ্গে সম্পর্কিত। পনির ফুলের উৎপত্তি ভারতেই, তাই পনির ফুল ভারতীয় রেনেট নামেও পরিচিত। বিশেষজ্ঞদের মতে এই ফুলটি শরীরে ইনসুলিনের আরও ভালো ব্যবহারের জন্য অগ্নাশয়ের বিটা কোষগুলোকে সারিয়ে তুলতে কাজ করে। যদি এটি প্রতিদিন অল্প পরিমাণে গ্রহণ করা হয় তবে এটি ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে। এটি ব্যবহার করা খুবই সহজ। প্রতি রাতে ঘুমানোর আগে একটি গ্লাসে 10 থেকে 12টি ফুল রেখে সারা রাত রেখে দিন। তারপর এই জল সকালে খালি পেটে ছেঁকে পান করুন। সুষম খাদ্য এবং পনির ফুলের সাহায্যে আমরা অবশ্যই ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারি, এমনটাই দাবি করেছেন বিশেষজ্ঞরা। করলা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে কারণ এটি রক্তের গ্লুকোজের মাত্রা কমাতে পারে। ইনসুলিনের নিঃসরণ বৃদ্ধিতে সাহায্য করে করলা। 2 বা 3টি করলার বীজ ফেলে দিয়ে রস বের করে নিন। করলার রসের সঙ্গে জল মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খান। দারুচিনি। যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে তাদের জন্য দারুচিনি খুবই উপকারী। এটি অগ্নাশয়ের ইনসুলিন উৎপাদনের প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে এবং রক্তের সুগার লেভেল কমায়। দারুচিনির গুঁড়া চা, পানি বা অন্য পানীয়ের সঙ্গে মিশিয়ে পান করতে পারেন। অ্যালোভেরা জেলে ফাইটোস্টেরলস নামক শক্তিশালী উপাদান থাকে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে যে ফাইটোস্টেরলসের অ্যান্টি হাইপারগ্লাইসেমিক প্রভাব আছে যা টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্তদের জন্য উপকারী।
হলুদ, তেজপাতা ও অ্যালোভেরা জেল জলের সঙ্গে মিশিয়ে দিনে 2 বার পান করুন। আম পাতা 3-4টি আম পাতা জলে ফুটিয়ে নিন। প্রতিদিন সকালে এই মিশ্রণটি খেলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে। আম পাতা শুকিয়ে গুঁড়া করে রাখতে পারেন। দিনে 2 বার আধা চামচ এই আম পাতার গুঁড়া খেতে পারেন। মেথি ডায়াবেটিসের সবচেয়ে ভালো একটি প্রতিকার হচ্ছে মেথি। 2 টেবিল চামচ মেথি বীজ 1 গ্লাস জলে ভিজিয়ে রাখুন সারা রাত। সকালে মেথি জল পান করুন। মেথি বীজের জৈব উপাদান ইনসুলিনকে উদ্দীপ্ত করে। এছাড়াও এতে উচ্চ মাত্রার ফাইবার থাকে বলে স্টার্চকে গ্লুকোজে পরিণত হওয়ার প্রক্রিয়াকে ধীর করে, যা ডায়াবেটিসে আক্রান্তদের সাহায্য করে। চর্বিযুক্ত মাছ চর্বিযুক্ত মাছের তালিকায় রয়েছে স্যালমন, সার্ডিন, হেরিং ইত্যাদি মাছ। যেসব মাছ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পূর্ণ, সেসব মাছ DHA এবং EPA এর বড় উৎস, সেসব মাছই পারে ওজন নিয়ন্ত্রণে রাখতে। এছাড়াও নিয়মিতই এইসব মাছ খেলে হৃদরোগের ঝুঁকিও কিন্তু কমে যায় অনেকটাই। এছাড়াও এইসব খাবারে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা আমাদের শরীরের জন্য খুবই ভালো। ডুমুর পুষ্টিবিদদের মতে ডায়াবেটিসের রোগীদের উপর দারুণ প্রভাব ফেলে ডুমুর। ডুমুরের মধ্যে ফাইবারের পরিমাণ বেশি। ফাইবার রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ইন্টারন্যাশনাল জার্নাল অফ রিসার্চ ইন ফার্মেসি অ্যান্ড বায়োসায়েন্সে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী ডুমুরে হাইপোগ্লাইসেমিক উপাদান রয়েছে, যা ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে। গবেষকরা দেখেছেন যে ডুমুর পাতা ইনসুলিন প্রতিরোধের উন্নতিতেও উপকারী। ডায়াবেটিস গাছ গাইনুরা প্রোকাম্বেন্স নামের এই ঔষধি গাছ ডায়াবেটিস সারাতে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে। চীনে অ্যান্টিভাইরাস হিসেবেও এটির ব্যবহার আছে। গাইনুরা প্রোকাম্বেন্স গাছটির বোটানিক্যাল নাম হলেও ইংরেজিতে একে সাবুঙ্গা এবং চীনে এটিকে জিয়ান ফেং উই বলা হয়। যাদের ডায়াবেটিস, প্রেশার এবং কোলেস্টেরল আছে, তারা প্রতিদিন সকালে খালি পেটে 2টি পাতা সেবন করলে এসব রোগ থেকে বাঁচা যাবে। তবে যারা ইনসুলিন ব্যবহার করেন এবং গ্যাস্ট্রিকে আক্রান্ত, তাদেরকে সকালে খালি পেটে 2টি পাতা ও রাতে শোবার আগে 2টি পাতা সেবন করতে হবে। শরীরচর্চা ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। এই একটা মাত্র রোগেই আমরা শরীরচর্চা বা ব্যায়ামকে ঔষধ হিসেবে দেখে থাকি। কারণ একজন ডায়াবেটিসের রোগী যখন হাঁটতে শুরু করেন বা ব্যায়াম করতে শুরু করেন, তখন তার শরীরে ইনসুলিনের কার্যকারিতা কমে যায়। তখন তার নিজের দেহের ইনসুলিন নিজের দেহে বেশি করে কাজ করতে শুরু করে। প্রতিটি কোষগুলো তখন ইনসুলিনের প্রতি সেন্সিটিভ হয়ে যায়। তখন আপনাকে নিয়মিত ইনসুলিন নিতে হবে না। পরিশেষে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে হৃদরোগ, কিডনি বৈকল্য, পক্ষাঘাত, চক্ষুরোগ, পায়ে পচনশীল ক্ষত, মাড়ির প্রদাহ, মূত্রাশয়ের রোগ প্রভৃতি জটিলতা দেখা দেয়। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।